এত হাসছেন কেন শুনি? এমনি। এমনি না, আপনি খুব খারাপ। খালি মনে মনে কি যেন ভাবেন আর হাসেন। মুগ্ধ এ কথার পর আবার হাসল। তিতির এবার রেগে মেগে উঠে দাঁড়িয়ে বলল, আপনি আসলেই খুব খারাপ। তারপর হাঁটা শুরু করলো। মুগ্ধ দৌড়ে ওকে ধরল, পাশাপাশি হাঁটতে হাঁটতে বলল, সরি 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 সরি, আর আসবো না। বলো কি জানতে চাও? দরকার নেই। বাপরে, তোমার দিকে অনেক রাগ। তোমার বয়ফ্রেন্ড তোমাকে সামলায় কিভাবে? আমার বয়ফ্রেন্ড নেই। সে কি, এত সুন্দরী মেয়ের কিনা বয়ফ্রেন্ড নেই? তিতির চোখ বড় করে তাকালো মুগ্ধর দিকে। মুগ্ধ ঢং করে দূরে সরে গেল। তারপর এক লাইন গাইল, ওই চোখে তাকিও না, আমি লুটপাট হয়ে যাব, আমি বরবাদ হয়ে যাব। তিতিরের কি হলো কে জানে, রাগ ধরে রাখতে পারল না গানটা শুনে, হেসে ফেলল। তারপর মুগ্ধ আবার তিতিরের পাশাপাশি হাঁটতে শুরু করলো। তিতির কিছু বলছিল না। মুগ্ধ বলল, আসলে আমার ফার্স্ট গার্লফ্রেন্ড হয় ভার্সিটিতে সেকেন্ড ইয়ারে পড়ার সময়। 5 মাস পর ব্রেকআপ। তারপর আবার সেই বছরই আরেকটা গার্লফ্রেন্ড হয়, 3 মাস ছিল। তারপর আবার থার্ড ইয়ারে পড়ার সময় আরেকটা গার্লফ্রেন্ড হয়, 10-12 দিনের মাথায় চলে যায়। ব্যাস, শেষ আমার কাহিনী। আপনি যে বলেছিলেন 7-8টা। আরে ওটা তো মজা করে বলেছি। ও, থার্ড ইয়ার মানে তো অনেক আগের কথা না? হ্যাঁ, 3 বছর প্রায়। এতদিন ধরে একাই আছেন? হ্যাঁ, তারপর থেকে রিলেশনে যাইনি, একেবারে বিয়েই করব। শুধু শুধু এক্সের সংখ্যা বাড়িয়ে কি লাভ বলো? তারপর হয়তো বিয়ে করতে গিয়ে দেখব আমার বউ এক্সের ছোট বোন। কি ভয়ঙ্কর হবে বুঝতে পারছো? এ কথা বলেই মুগ্ধ হো হো করে হেসে দিল। তিতির হেসে বলল, আপনার খারাপ লাগে না কোনো এক্সের জন্য? খারাপ লাগবে কেন? ওরা ভালো আছে, এটাই তো বড় কথা। আমি বয়ফ্রেন্ড হিসেবে খুব খারাপ। যখন বুঝেছে আমার সাথে রিলেশন করে ভুল করেছে তখন চলে গেছে। দুজনের জন্যই ভালো হয়েছে। ব্রেকআপগুলো কি কি কারণে হয়েছে জানতে পারি? সবগুলো ব্রেকআপে সেম কারণেই হয়েছে। কি কারণ? আমি কেয়ারলেস, আমি দায়িত্বজ্ঞানহীন, আমি অগোছালো, আমি ভাব মারি, আমি বোরিং, ব্যাকডেটেড। আমার সাথে থাকা আর গাছের সাথে থাকা নাকি সমান? কি বলছেন? আপনি কেয়ারলেস দায়িত্বজ্ঞানহীন হলে আমি এতক্ষণে ডাকাতদের হাতে খুন হয়ে যেতাম। মুগ্ধ হাসল। তিতির আবার বলল, আপনি অগোছালো, এটা নিয়ে আর কি বলবো। আপনি সব কিছু আমার আগে গুছিয়েছেন। পেঁপে কাটতে পারেন, রান্না করতে পারেন। এগুলো অগোছালো ছেলেরা পারে? ওরা তো আর কেউ আমার সাথে কোনো ট্রিপে যায়নি, আর বিয়ে করেও এক বাড়িতে থাকিনি। তাই এসব দেখার বা জানার সুযোগ ওরা পায়নি। যা জেনেছে, যা দেখেছে তা হলো আমি কেয়ারলেস, কারণ আমি ঘন্টায় ঘন্টায় ফোন দেই না। প্রতিবেলায় ফোন করে খবর নিই না খেয়েছি কিনা, শুধুমাত্র রাতে একবার ফোন দিই। কি হেয়ার কাট দিল, কি লিপস্টিক লাগালো, কি ড্রেস পরলো, কিছুই খেয়াল করি না। বলিও না কেমন লাগছে। অ্যাকচুয়ালি আমার এত সাজগোজ পছন্দ না, বাট আনফর্চুনেটলি সবগুলোই ছিল সাজুদি। তিতির হেসে বলল, তারপর? আমি ব্যাকডেটেড, কারণ আমি ফেসবুকের ছবিতে কমেন্ট করি না, এটা একজনের অভিযোগ ছিল। আমি নাকি ভাব মারি, কারণ রেস্টুরেন্টে গেলে অন্য কাপলদের দেখিয়ে বলতো, দেখো ছেলেটা মেয়েটাকে খাইয়ে দিচ্ছে, আর তুমি জীবনেও আমাকে খাইয়ে দিলে না। আমি হেসে বলতাম ও, কিন্তু খাইয়ে দিতাম না। আচ্ছা, আসলে আপনি তাহলে একটু অন্যরকম। সব মেয়েরাই এসব কম বেশি চায়। যেমন ধরুন, একটা মেয়ে তো অবশ্যই চাইবে যে তার বয়ফ্রেন্ডটা তাকে একটু খেয়াল করে দেখুক, একটু প্রশংসা করুক, কিন্তু আপনি তা করতেন না। মুখে 1 ইঞ্চি মেকআপ থাকলে বুঝবো কি করে কমলাবতী না কৃষ্ণকলি? ফর্সা কালো নিয়ে আমার মাথা ব্যথা নেই, তবে আসল ব্যাপারটা জানলে হয়তো সেটা নিয়ে গান শুনিয়ে প্রশংসা করতাম। তারপর ধরো,
একটা ছেলের মন অবধি পৌঁছাতে যেমন তার পেটের দিকে খাওয়া দাওয়ার দিকে নজর দিতে হয়, তেমনি একটা মেয়ের মন পর্যন্ত পৌঁছাতেও তার চোখের দিকে নজর দিতে হয়। সুন্দর চোখের প্রতি আমার দুর্বলতা আছে, আমি অবশ্যই সেটা নিয়ে তাকে কিছু বলতাম, কিন্তু চোখের উপর এক্সট্রা আইল্যাশ লাগালে আর কি কি সব দিয়ে চোখটাকে ভূতের মতো রঙিন করে রাখলে বুঝবো কি করে কোন উপমাটা খাটবে। তাই আমি কিছুই বলিনি। তো আপনি তাদেরকে বলতে পারতেন যে আপনি সব পছন্দ করেন না। আপনি না বললে তারা বুঝবে কি করে? বলবো কেন? যে যেরকম তার সেরকমই থাকা উচিত। আমার তো আর কোনো রাইট নাই নিজের পছন্দ অপছন্দ অন্য কারোর উপর চাপিয়ে দেওয়ার। আমি তো আর এসবের জন্য কাউকেই ছাড়িনি, আর এসব অভিযোগ থাকলেও এসবের জন্য আমাকেও কেউ ছাড়েনি, ছেড়েছে আমার ট্রাভেলিংয়ের জন্য। সে কি? কেন? এই যে এরকম পাহাড়ে জঙ্গলে আসলে নেটওয়ার্ক থাকে না, কথা হয় না, তার জন্য নাকি অস্থির লাগে। গার্লফ্রেন্ডের চাইতে আমি ট্রাভেলিংকে বেশি ভালোবাসি। আমি নাকি গার্লফ্রেন্ড ছাড়তে পারবো কিন্তু ট্রাভেলিং ছাড়তে পারবো না, তাই ব্রেকআপ। আচ্ছা, আপনি যখন 4-5 দিনের ট্রিপে যেতেন তখন আপনার গার্লফ্রেন্ডের কথা মনে পড়েনি? খারাপ লাগেনি? না, প্রকৃতি আমার সবচেয়ে বড় আর ইম্পর্ট্যান্ট প্রেমিকা। প্রকৃতির কাছে গেলে আর কিছুই লাগে না। আমার তো মনে হচ্ছে আপনার কারোর সাথেই সম্পর্কটা তেমন গভীর ছিল না, কাউকেই আপনি সত্যিকারের অর্থে ভালোবাসেননি। সেটাও হতে পারে, তবে আমি লয়াল ছিলাম। ও, অনার্সের পর থেকেই মা আমার জন্য মেয়ে দেখছে। আমার মা ভীষণ শৌখিন, সে বড় ছেলেকে তাড়াতাড়ি বিয়ে দিতে চায়, কিন্তু আমি অনেক চুজি বুঝলে। মায়ের দেখা একটা মেয়েও পছন্দ হয়নি। মা তো পুরো বিরক্ত আমার ওপর। তাই? আচ্ছা, কী রকম মেয়ে আপনার পছন্দ আমাকে বলুন তো, আমি আপনার জন্য মেয়ে দেখে দেব। বলছি, তার আগে শোনো, কেন আমার মায়ের দেখা একটা মেয়েও পছন্দ হয়নি। ও অবশ্যই, বলুন। দল বেঁধে মেয়ে দেখতে যাওয়া, সালামি দেওয়া, এ ব্যাপারটা আমার কেমন যেন লাগে। যে কোনো মেয়ের জন্য এটা খুবই অসম্মানজনক। তাই আমি মেয়ের ছবি দেখে ফোনে কথা বলেছি কিংবা বাইরে দেখা করেছি। তারপর? আমার সবচেয়ে ইম্পর্টেন্ট প্রশ্ন ছিল ট্রাভেলিং কেমন লাগে। ওয়াও, অ্যান্সার কি ছিল? অনেক ধরনের অ্যান্সার ছিল, একটা শুধু বলি। একজন বলেছিল ওয়েস্ট অফ মানি, তার চেয়ে সেই টাকায় ঘরের একটা জিনিস বানানো যায়, ড্রেস কেনা যায়। তিতির হাসতে লাগলো। মুগ্ধ বলল, আমি ট্রাভেলিং ছাড়া থাকতে পারবো না, তাই এটাকে সহজভাবে নেবে এমন কোনো মেয়েকেই বিয়ে করতে চাই। সবচেয়ে ভালো হয় যদি তারও ট্রাভেলিংয়ে ইন্টারেস্ট থাকে, দুজন মিলে সারা দুনিয়া ঘুরব। খুব বেশি সুন্দরী না হলেও চলবে, শুধু চোখ দুটো সুন্দর হলেই হবে, ডুব দেবো সেই চোখে। তারপর পাশাপাশি হাঁটতে হাঁটতেই তিতিরের চোখের দিকে তাকালো। তিতির সে দৃষ্টির অর্থ বুঝল না, খুব ইন্টারেস্ট নিয়ে বলল, তারপর আর কি কোয়ালিটি চাই? খুব বেশি সাজগোজ করে না এমন কোনো মেয়ে হলেই ভালো হয়, কারণ মেকআপ দেখলেই আমার কেমন একটা নেগেটিভ ইমপ্রেশন ক্রিয়েট হয়। আর রান্নাবান্না না জানলেও চলবে, আমি মোটামুটি সবই রাঁধতে পারি। আর তাছাড়া আমার রাঁধতে ভালোও লাগে, ফ্রি টাইমে আমার কাছ থেকে হেল্প পাবে। আর বোকা ইমোশনাল মেয়ে চাই, কারণ ওরা অনেক ভালোবাসতে জানে। আর বেশি লম্বা না হলেও চলবে, ফর্সা কালো কোনোটাতেই প্রবলেম নেই। কিন্তু আপনি তো লম্বা, লম্বা মেয়েদেরই আপনার পাশে ভালো লাগবে। মুগ্ধ হাসল। তিতির বলল, হাসছেন যে? এমনি। ও ভালো কথা, সবই বললেন, কেন এক্সট্রা আপনাকে কেয়ারলেস, দায়িত্বজ্ঞানহীন, ভাব মারা আর ব্যাকডেটেড বলতো, কিন্তু বললেন না তো কেন আপনাকে বোরিং বলতো? আপনি তো মোটেই বোরিং না, 2 দিন ধরে তো দেখছি। হো, ওটা তো ইচ্ছে করে স্কিপ করেছি। কেন? বললে তুমি লজ্জা পেয়ে যাবে, আর আমি এটা তোমাকে বলেছি বলেও অনেক কিছু ভাবতে পারো। আরে দূর, কিছুই ভাববো না। আপনার এক্স আপনাকে বোরিং বলার কারণে আমি কেন লজ্জা পাবো?
আমরা তো অতটাও ফ্রি হইনি। তিতির কিছু না বুঝে বাচ্চাদের মতো বায়না করতে লাগলো। আরে বলুন না, আমি মোটেই লজ্জা পাবো না। আপনার মতো মানুষকে কেন বোরিং বলবে আমি তো ভেবেই পাচ্ছি না। সবাই না, শুধু সেকেন্ড গার্লফ্রেন্ডটা বোরিং বলেছিল, যার সাথে 3 মাস রিলেশনশিপ ছিল। তিতিরের মেজাজটাই খারাপ হয়ে যাচ্ছিল। বলল, ইন্ট্রোডাকশনটা অনেক বড় হয়ে যাচ্ছে। বলার পর আবার রাগ করো না কিন্তু। আরে না না, বলুন। আই নেভার কিসড হার বিকজ অফ হার লিপস্টিক। তিতির পুরো হা হয়ে গেল। ও ভাবতেই পারেনি এমন কিছু। ওরা হাঁটছিল। তিতির মুগ্ধর দিকে তাকিয়েছিল। মুগ্ধ অন্যদিকে ফিরে কথাটা বলল। তিতির সাথে সাথে সোজা হয়ে অন্যদিকে তাকালো। লজ্জা পেয়ে পুরো চুপ হয়ে গেল। কিছুক্ষণ দুজনেই চুপ। মুগ্ধর একবার ইচ্ছে হলো বলুক, জানতাম এমনটাই হবে, কিন্তু কেন জানি আর বলল না। 3 ঘন্টা হেঁটে ওরা মাত্র 4 কিলোমিটার এসেছে। হঠাৎ দূর থেকে একটা গাড়ির আওয়াজ আসছিল। পিছনে ফিরতেই দেখলো একটা বাস এসেছে। মুগ্ধ জিজ্ঞেস করলো, তিতির, বাসে যেতে পারবে? তিতিরের চোখ ঝিলিক দিয়ে উঠল। বলল, হ্যাঁ পারবো। লোকাল বাস কিন্তু, দাঁড়িয়েও যেতে হতে পারে। নো প্রবলেম, হাঁটতে তো আর হবে না। মুগ্ধ বাসটা থামালো। বাসের হেল্পার জানালো জায়গা নেই, অলরেডি অনেকে দাঁড়িয়ে আছে। তখন মুগ্ধ ওদের বিপদের কথা বলতে বাস ওদের তুলে নিল। বাসে উঠে মুগ্ধ বাসের হ্যান্ডেল ধরে দাঁড়ালো। আর তিতির তার নাগাল পেল না, তাই মুগ্ধর হাত ধরে দাঁড়ালো। মুগ্ধ তিতিরের হাত শক্ত করে ধরে রাখলো। কিন্তু একটা ডাউনহিল পার করতে বাস নিচের দিকে যেতে শুরু করলো। আর তিতির পড়ে যাওয়ার ভয়ে মুগ্ধকে জড়িয়ে ধরলো। মুগ্ধ অবশ্য তিতিরকে ধরে ফেলেছিল। এরকম শত শত আপহিল ডাউনহিল ছিল রাস্তায়। পুরো রাস্তায় মুগ্ধ এক হাতে হ্যান্ডেল ধরে আরেক হাতে তিতিরকে নিজের বুকের সাথে আঁকড়ে ধরে রেখেছে। তিতিরের তখন মনে হচ্ছিল ও বোধহয় মুগ্ধকে ভালোবেসে ফেলেছে। আবার ভাবলো, দুদিনের পরিচয়ে কি ভালোবাসা সম্ভব, নাকি এটা শুধুই ভালো লাগা? কিন্তু ভালোবাসা যদি নাই হয়, তাহলে ওকে এভাবে জড়িয়ে ধরে থাকতেও কেন অস্বস্তি হচ্ছে না? থানচির সরকারি গেস্ট হাউসের মাঠে ওদের তাঁবু গেড়ে থাকার কথা ছিল। মুগ্ধ বাস থেকে নেমে ফোন বের করলো। এখানেই তো নেটওয়ার্ক থাকার কথা। হ্যাঁ, নেটওয়ার্ক পাওয়া গেল, কিন্তু সাফির ফোন বন্ধ। তাড়াতাড়ি একটা অটো নিয়ে গেস্ট হাউসে গেল মুগ্ধ তিতির। তখনও ওরা জানতো না কি বিপদ ওদের জন্য অপেক্ষা করছিল থানচিতে।